তো বন্ধুরা আজকে আমাদের বিরিয়ানি রান্না হবে। তো বিরিয়ানি রান্নার জন্য আমরা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেব। তো আমাদের পুচকু সোনাইয়ের কাকাই মানে পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে, পেঁয়াজ কাটবে, আলু কাটবে, ঠিক আছে। তো পেঁয়াজটা খোসা ছাড়িয়ে জলে রাখা হলো। তো এখন আমরা আলুটা ছেলে নেব। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, কেউ স্কিপ করো না। তো আলুটা কেটে জলে রাখা হলো যাতে কালো না হয়ে যায় আলুটা। তো এখানে বাবা মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিল। তো বন্ধুরা এখানে 1.5 কিলো মাংস আছে বিরিয়ানি বানানোর জন্য। মাংসটা বড় বড় পিস করা আছে, কারণ বিরিয়ানিতে তো বড় মাংসই লাগে। তো তোমরা দেখতেই থাকো, এখানে লেগ পিসও আছে। তো এখানে আমার পুচকু সোনাইয়ের কাকাই পেঁয়াজটা কেটে নেবে। তো ওর হাত চালু আছে, চালু মানে ওই স্পিডে কাটতে পারে, ঠিক আছে, যাতে লেট না হয়। ওর জন্য আমরা সবাই মিলে কাজটা করছি। তো এখানে তো বন্ধুরা মাংসটা আবার আমরা ধুয়ে নেব। লেবুর রস দেওয়া হচ্ছে, লেবু দিয়ে ভালো করে আবার ধুয়ে নেওয়া হবে। তো এখানে বাবা ধুয়ে নিচ্ছে মাংসটা। আর এখানে আলুটা জল থেকে ধুয়ে নেওয়া হয়ে গেছে, তো থালার মধ্যে রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই। আর এখানে পেঁয়াজটাও কেটে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা আমরা বেরেস্তা বানাবো বিরিয়ানির জন্য। তো বন্ধুরা আমি লঙ্কা নিচ্ছি, মানে এই করে। তো লঙ্কা আর এখানে আদা রসুন সব কিছু আছে, আমি একসঙ্গে পেস্ট করে নেব। তো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সচারে। তো বন্ধুরা আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা। আমি এখন এগুলো মিক্সচারে পেস্ট করে নেব। তো বন্ধুরা আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। তো এখন আমি চিকেনটা রেডি করব। তো বন্ধুরা এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো আমি এখন বেরেস্তা করে নেব। তো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো কড়াইটা চাপিয়ে দিলাম। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে দেবো। আমি পেঁয়াজটা এখন দিয়ে দেবো। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হয়ে আসছে, মানে আর একটু হবে। তো বন্ধুরা পেঁয়াজের বেরেস্তাটা তো আমি আলাদা বাসনে তুলে রেখেছি। তো এই তেলে আমি আলুটা ভেজে নেব। আলুটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা মাংসটা আমি নিয়ে নিচ্ছি, এটা এখন ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আমি মাংসটা এখন সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। বন্ধুরা এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তো এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তো এখানে টক দই নিয়েছি, টক দইটা আমি দিয়ে দিব। বন্ধুরা এখানে আছে গরম মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আমি সব মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি। তো আমি এখন এই মশলাটা মাংসতে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে স্বাদ অনুসারে লবণ নিয়ে নিয়েছি।
মাংসটা এখন ম্যারিনেট করে 1 ঘন্টা আমি রেখে দেবো। তো বন্ধুরা, মাংসটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢেকে রেখে দিলাম। তো এখন আমি বিরিয়ানির জন্য মানে চালটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে বিরিয়ানির চাল আছে 1.5 কেজি। তো আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দেবো চালটা। তো বন্ধুরা, ভাতের জলটা গরম হয়ে গিয়েছে। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, তেজপাতা আছে, এখানে এলাচ আছে, দালচিনি আছে, লবঙ্গ আছে। তো আমি এই মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ভাতটা যেন ঝরঝরে হয়, তো এর জন্য আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। তো চালটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, চালটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ভাতটা মানে নেড়ে দেবো। তো বন্ধুরা, আমি ভাতটা 60-70% মানে সেদ্ধ করে নেব। তো ভাতটা লেগে যাবে বলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভাত 70% সেদ্ধ হয়ে গেছে। তো ভাতটাকে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি সরষের তেল নিয়েছি, আমি তেলটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে তেজপাতা নিয়েছি, এখানে এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে আর শুকনো লঙ্কা। মাংস রান্নার জন্য আমি এটা এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন ম্যারিনেট করা মাংসটা আমি এখন দিয়ে দেবো।
জল বেড়েছে। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবা, অবশ্যই ভালো লাগবে, ট্রাই করবে। তো আমরা বানাচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানি, তো তোমরাও ট্রাই করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার আসছে মাংসের, তো এইভাবে তোমরাও করবে। তো বন্ধুরা, মাংসটা আমি লেগে নিচ্ছি ভালো করে, নয়তো পরে লেগে যাবে। তো বন্ধুরা, আমি ভেজে রেখেছিলাম আলুগুলো, তো আলুগুলো আমি এখন দিয়ে দিব, নয়তো সেদ্ধ হবে না। তো আলুটা দেওয়া হয়ে গেল, এখন আমি ভালো করে লেগে দেবো। তো বন্ধুরা, আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে মাংসটা রেডি হয়ে যাবে। বেড়েছে ভালো করে নেব। মাংসটা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে পেঁয়াজের বেরেস্তা আছে, কেশর মেশানো দুধ, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা সব কিছু আছে। তো এখানে রাইস আছে, ওখানে চিকেনটা আছে, আর এখানে হাঁড়িতে ঘি মিশিয়ে নেব। তো আমি বিরিয়ানির জন্য ঘিটা ঢেলে দিলাম হাঁড়িতে, ঘিটা ভালো করে মেখে দিলাম। তো বন্ধুরা, বিরিয়ানিটা লেয়ারে দিব, লেয়ারের জন্য যা যা লাগে আমি দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানিতে আমি ফার্স্ট কালার দিয়ে দিলাম, এবার আমি মিঠা আতরটা দিয়ে দেবো। তো এবার আমি গোলাপ জলটা দিয়ে দেবো, কেওড়া জলটা দিয়ে দেবো, পেঁয়াজের বেরেস্তাটাও আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, মাংসটার কালার তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আসছে। তো মাংসটা আমি এখন দিয়ে দিব। বন্ধুরা, আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ চামচ দিয়ে ওঠালে অনেক লেট হয়ে যাবে, এমনিতেই লেট হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিতে। ঘি, মাংস, তারপরে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বিরিয়ানিটা দমে দেব। তো আমার দুটো লেয়ার দেওয়া হয়ে গেছে বিরিয়ানিটা। তো এখন বিরিয়ানিটা দমে দেব, এর জন্য ঢেকে দেব। তো বিরিয়ানিটা দমে চাপিয়ে দেব। তো ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। তো এখন খেতে দেব, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাংসটা অনেক সফট আছে।
খুব সুন্দর স্বাদ হয়েছে বিরিয়ানি দেখেছি ভালো হয়েছে। পারবে না এত সুন্দর বিরিয়ানি। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।